নমস্কার বন্ধুরা, আজ আমি আপনাদের কাছে গুড় ছাড়াই গুড়ের পায়েস রান্না করবার পদ্ধতি দেখাবো। শীতকাল ছাড়া তো আমরা গুড় পাইই না, কিন্তু এই রেসিপিটা আপনারা শীত গ্রীষ্ম বর্ষা সবসময়ই বানিয়ে নিতে পারবেন এবং অনেকেই গুড়ের পায়েস খেতে পছন্দ করে। তাদের জন্য তো এটা একেবারেই অন্যরকম রেসিপি। চলুন তাহলে দেখে নিই। এই রেসিপিটা বানানোর জন্য আমি এখানে ইভাপোরেটেড মিল্ক ব্যবহার করছি। ইন্ডিয়াতে যদি ইভাপোরেটেড মিল্ক নাও পাওয়া যায়, আপনারা ফুল ফ্যাট মিল্ক ব্যবহার করতে পারেন। এই রকম ক্যান আমি দুটো ব্যবহার করেছি। টোটাল আমার এখানে 1 লিটার দুধ ছিল। এবার দেখুন দুধটা পুরোটাই নেওয়া হয়ে গেছে। এই ইভাপোরেটেড মিল্কের কালারটা কিন্তু এমনিতেই একটু ব্রাউন কালারের হয়ে থাকে, তাই ভালো করে নাড়িয়ে চাড়িয়ে এটাকে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা কিন্তু প্রথম থেকেই কমিয়ে নেবেন। দুধটা ভালো করে গরম হলে একটা বাটিতে আমি আমার হাতের মাপের 1 মুঠ চাল নিয়ে নিয়েছি। এখানে গোবিন্দভোগ চাল আমি ব্যবহার করছি। দুধটাকে বারবারই খুন্তি দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে দিতে হবে, আর সরগুলোকে একটু সাইড দিয়ে দিয়ে কাচিয়ে নিয়ে মাঝখানে দিয়ে দিতে হবে, যাতে চারিধারে সরটা না লেগে যায় সেই দিকে খেয়াল করবেন। গুড় ছাড়া কিভাবে এই পদ্ধতিতে গুড়ের পায়েস বানাবেন সেটাই আজকে আপনাদের কাছে আমি তুলে ধরব। আমার চ্যানেলটি এখনও অবধি সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল। দেখুন দুধটা বেশ কিছুটা ঘন হয়ে যাওয়ার পরে আমি 1 চামচ ঘি এর মধ্যে দিয়ে দিলাম। তারপর এটাকে সুন্দর করে নাড়িয়ে চাড়িয়ে নেব। দুধটা প্রায় আমার ফুটে উঠেছে আর বেশ অনেকটা কিন্তু গাঢ়ও হয়ে এসেছে, তাই আরও কিছুক্ষণের জন্য নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি, যাতে ঘিটা সুন্দর করে এই পুরোটা দুধের মধ্যে মিলে যায়। এই রেসিপিটা বানালে পরে বাচ্চা থেকে বড় প্রত্যেকেই ভালোভাবে পছন্দ করবে। দুধ ভালো করে ফুটে গেলে যে চালটা আমরা রেখে দিয়েছিলাম সেই চালটাকে আমি দিয়ে দিচ্ছি। দেখুন কালারটা কতটা চেঞ্জ হয়ে গেছে। ভালো করে নাড়িয়ে চাড়িয়ে সুন্দর করে চালটাকে কিন্তু মিশিয়ে দিতে হবে, আর চালটা ভালো করে সেদ্ধ হয়ে আসা অবধি আমাদের অপেক্ষা করতে হবে, যাতে চালটা খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়। তাই জন্য 1 চিমটে পরিমাণ লবণ আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। পায়েসে সবসময় সামান্য পরিমাণ একটু লবণ ব্যবহার করলে চালটা যেমন তাড়াতাড়ি সিদ্ধ হয়, সেরকম মিষ্টির ব্যাপারটাও ঠিকঠাক আসে। দেখুন কত সুন্দর কালার এখনই চলে এসেছে। এই গুড়ের পায়েস বানাতে মোটামুটি 1 ঘন্টা মতন সময় লাগে। নাড়াচাড়া করতে করতে দেখবেন চালটা প্রায় সেদ্ধ হয়ে এসেছে। চালটা কিভাবে সেদ্ধ হয়েছে বুঝবেন। দেখুন আঙ্গুল দিয়ে টিপলে পরেই দেখবেন চালটা কিন্তু ভেঙে গেছে। দেখুন চালটা ভেঙে গেছে, তার মানে আমাদের চালটা সেদ্ধ হয়ে গেছে। চালটা ভালো করে সেদ্ধ হয়ে যাওয়ার পরে এর মধ্যে আমি অ্যাড করছি 30 গ্রাম মতন কাজু বাদাম আর 20 গ্রাম মতন কিশমিশ। চাইলে আপনারা কিশমিশটাকে আগে জলে ভিজিয়ে রাখতে পারেন, কিন্তু আমার প্রয়োজন হয়নি তাই আমি ভিজাইনি। দেখুন কত সুন্দর কালারটা এখনই এসেছে। বেশ সুন্দর করে নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি, যাতে চালটা তলায় না লেগে যায়। বেশ সুন্দর করে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে দেখুন বেশ কতটা ঘন হয়ে এসেছে পায়েসটা, কতটা সুন্দর এখনই কালার এসেছে। এইবার আমরা দিয়ে দেব এর মধ্যে 3 চামচ পরিমাণে জ্যাগেরি পাউডার বা গুড়ের পাউডার। কারণ এখানে আমি 1 লিটার দুধ ব্যবহার করেছি, তাই জন্য এখানে আমার 3 চামচ পরিমাণ জ্যাগেরি পাউডারই যথেষ্ট। তারপর ভালো করে খুন্তি দিয়ে নাড়িয়ে চাড়িয়ে নেব, যাতে কালারটাও খুব সুন্দর আসে আর খেতেও একটা অসাধারণ স্বাদ হয়। দেখুন কত সুন্দর জ্যাগেরি পাউডারটা ভালো করে মিশে গেল। গুড়ের পাউডারও কিন্তু বেশ সুন্দর আর সবসময়ই পাওয়া যায়, তাই এই ক্ষেত্রে যারা ডায়েট করছো তারাও কিন্তু এই রেসিপিটা খুব চটপট বানিয়ে নিতে পারবে। আমাদের গুড়ের পায়েস কিন্তু একেবারেই রেডি হয়ে গেছে। দেখুন কত সুন্দর কালার এসেছে। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার আর কমেন্টস করবেন। আর যারা ভিডিওটা ফেসবুক থেকে দেখছেন তারা আমার পেজটা ফলো করে আমার পাশে থাকবেন। আর যারা আমার চ্যানেলের নতুন বন্ধু তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অনেক আনন্দে থাকবেন।
আমি পিয়ালি আসছি পরের আরও একটা ভিডিও নিয়ে।